পৃথিবীর সব মানুষের জীবনের গল্প যদি একই হতো, সবার আর্থিক, মানসিক, শারীরিক সব অবস্থা যদি একই থাকতো, তাহলে পৃথিবীটা কেমন হতো। মাঝে মাঝে কিছু মানুষের অতিরিক্ত জৌলস আর কিছু মানুষের দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হওয়া দেখলে এমনটাই ভাবতে মন চায়। আহা, আমি যদি কোনো জাদু জানতাম, সব কিছু সমান করার একটা উদ্যোগ নিতাম, পৃথিবীতে এত বৈষম্য থাকার সুযোগই দিতাম না। আমরা যারা শহরে থাকি তারা একদিকে ভালো আছি, পাশের বাসায় পোলাও মাংস খাইলেও জানি না, উপবাস করলেও জানি না। কিন্তু গ্রাম এদিক থেকে খুবই খারাপ। এক গ্রামের সবাই সবার কথা জানে। আমাদের পাশের বাড়ির এক চাচি ওনার দুই নাতি নাতনি নিয়ে থাকেন। ছেলে আর ছেলের বউ ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। সেবার জলপাইয়ের মৌসুমে ঘরে ঘরে সবাই জলপাইয়ের আচার বানাচ্ছিল। সব সময় এমন হয়, গ্রামে যখন যে মৌসুম আসে সবাই সেটা করে। এই বাচ্চা দুটি সবার ঘরে ঘরে দেখে হয়তো প্রতিদিনই খেতে ইচ্ছে করে, কিন্তু কেউ তো আর ওদেরকে দেয় না। দাদিকে বলে বানিয়ে দিতে। দাদি অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালায়। ওদের আচার বানানোর শখ কিভাবে মিটাবে? তারপরও বাচ্চা দুটির কান্নাকাটিতে যখন সিজন প্রায় শেষ, তখন চেষ্টা করছে কিছু ব্যবস্থা করা যায় কিনা। যাদের জলপাই গাছ আছে তাদের কাছ থেকে চেয়ে চেয়ে 2-3 বাড়ি থেকে গিয়ে 1.5 কেজির মতো জলপাই নিয়ে আসলো। তারপর এগুলো সিদ্ধ করে অল্প লবণ চিনি দিয়ে রেখে দাদি কাজে চলে গেল ওই দিন। উনি ভাবলেন আজ যার ঘরে কাজ করবেন সেখান থেকে অল্প মশলা নিয়ে নেবেন। সেই ভাবনা থেকেই কাজ করে সন্ধ্যায় আসার সময় তার মালিকের কাছ থেকে অল্প অল্প করে আচারের মশলা চেয়ে নিয়ে আসলেন। কিন্তু বাড়িতে এসে দেখেন জলপাই নাই, জলপাইয়ের একটা বিচিও নাই। দুই ভাই বোনও করে নাই। দাদি ওদের খুঁজতে গেলেন, খুঁজে গিয়ে পাইলেন বাড়ি থেকে অনেকটা দূরে লুকিয়ে আছে। দাদি যখন জিজ্ঞেস করলো জলপাই কোথায়, ভাই বোন ভয়ে ভয়ে বললো জলপাই খেয়ে নিয়েছি। দাদি তখনই জিজ্ঞেস করলো জলপাইয়ের বিচিগুলো কোথায়? বলে বিচি তো ফেলিনি, সব খেয়ে নিয়েছি। কি আর করা, দাদি ওদেরকে বাড়িতে নিয়ে আসলো, কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। ছেলেটা বয়সে ছোটো, ওর বয়স মাত্র 3.5 বছর। 3.5 বছর বয়সে এত অতিরিক্ত পরিমাণ জলপাই খেয়েছে এবং সেগুলো বিচি সহ, সেটা সে সহ্য করতে পারেনি। মধ্যরাত্রে পেট ফুলতে শুরু করলো, সাথে পেটে প্রচণ্ড ব্যথা। অবশেষে ডাক্তার এনে পিছন দিকে অপারেশন করে সেই বিচি বের করতে হয়েছে পেট থেকে। গ্রামের মানুষগুলো এখন কেমন জানি হয়ে গেছে, নিজে যেমন খুশি রান্না করে খেয়ে নেয়, পাশের বাড়ির অভুক্ত মানুষের দিকে চেয়েও দেখে না। সবাই না দেখ, কেউ কেউ যদি ওদের অল্প অল্প আচার দিত তাতে তাদের খুব বেশি কমে যেত না। কিন্তু বাচ্চা দুটি ছেলে মেয়ের হয়তো এই অবস্থাটা হতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন, যদি তোমার ঘরে মাংস রান্না করে প্রতিবেশীর জন্য একটু ঝোল বাড়িয়ে দাও। কিন্তু আমরা এসবের ধার ধারি না, চেষ্টাই করি না, নিজেরাই ভালো থাকতে চেষ্টা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ছোটো গল্পে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন। আল্লাহ হাফেজ।